হাই এভরিবডি, আসুন দেখি কিভাবে আমরা সিম চুরি হয়ে যাওয়ার পরও আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো ফিরে পেতে পারি, বা সিম যদি হারিয়ে যায় বা মোবাইল হারিয়ে যায় তাহলে তারপরও আমরা কিভাবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো ফিরে পেতে পারি। খুবই সহজ কয়েকটি স্টেপের মাধ্যমে আমরা আমাদের নাম্বারগুলোকে আবার ফিরে পেতে পারি। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো অনেক সময় অনেক প্রয়োজনীয় কাজে লাগতে পারে। তাই আসুন চলুন শুরু করি আমাদের স্টেপ। প্রথমে আমরা যাব কন্ট্যাক্ট নাম্বারে। এই অপশনটি আপনি আগে থেকে করে রাখবেন, তাহলে আপনার মোবাইল হারিয়ে গেলে বা কোথাও চুরি হয়ে গেলে তখন আপনি এটি আবার করতে পারবেন। যখন নতুন একটি নাম্বার নেবেন তখন আপনি আপনার সমস্ত নাম্বারগুলো আবার পেয়ে যাবেন। তাহলে দেখুন, এখন প্রথমে আমরা যাব কন্ট্যাক্ট থেকে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অপশনে। ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অপশন থেকে আমরা ফোন কন্ট্যাক্টগুলো কপি করে, সিমের কন্ট্যাক্টগুলো আমরা কপি করে আমরা মেমোরিতে রাখবো। তাই আমরা সিম কন্ট্যাক্ট থেকে নেক্সটে দিব, নেক্সট থেকে ফোন কন্ট্যাক্ট, দেন নেক্সট। তারপরে এখানে দেখা যাচ্ছে জিরো কন্ট্যাক্ট, এখানে কোনো কন্ট্যাক্ট নেই। আমরা আবার যাচ্ছি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, দেন তারপর আমরা ইন্টারনাল ফোন কন্ট্যাক্ট নেক্সট। তারপর আমরা এসডি কার্ডে সেটাকে ব্যাকআপ নিব। এসডি কার্ডে আমরা এটাকে ব্যাকআপ নিলাম, সিলেক্ট অল, দেন ওকে। 204টা কন্ট্যাক্ট এক্সপোর্ট এসডি কার্ড ভিএফসি। এই ফাইলটা দেখুন, এই ফাইলটাতে লেখা আছে ভিএফসি। আমরা এই ভিএফসি ফাইলটাই আসলে মূলত আমাদের লক্ষ্য উদ্দেশ্য, এবং পরবর্তীতে হারিয়ে গেলে আমাদের এই ভিএফসি ফাইলটাই লাগবে। সুতরাং ইজ ভেরি কেয়ারফুল। দেন চলুন আসুন শুরু করি আবার। এখন আমাদের এই ফাইলটা সেভ হয়ে গেছে আমাদের মেমোরিতে। আসুন আমরা দেখি কোথায় এটা সেভ হলো। মেমোরিতে যাই, মেমোরিতে যাওয়ার পরে ইএস এক্সপ্লোর দিয়ে আমি ঢুকতেছি। আপনারা অন্য একটা ছেলে ব্যবহার করতে পারেন। দেখুন আমি ঢুকেছি, এই যে ভিএফসি 001 ভিএফসি ফাইলটা, এই ভিএফসি ফাইলটাই আমাদের মূলত দরকার। যদি আপনার কখনো মোবাইল হারিয়ে যায় তাহলে আপনি এই ভিএফসি ফাইলটা আপনার মোবাইলে, কম্পিউটারে অথবা সেফ কোনো বন্ধুর কাছে চাইলে রেখে দিতে পারেন, যাতে করে আপনি পরবর্তীতে আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো ফিরে পেতে পারেন খুব সহজেই। আসুন তাহলে শুরু করে আমরা কিভাবে এই কন্ট্যাক্ট নাম্বারগুলো এখন ফিরে পেতে পারি। ধরুন আমার নাম্বারে, আমার কন্ট্যাক্টস লিস্টে একটি নাম্বারও নেই, 204টি নাম্বার আছে। এখন আমি আমার নাম্বারগুলো সবগুলো সিলেক্ট করে যদি ডিলিট করে দেই তাহলে আমি কিভাবে আমার নাম্বারগুলো পাইতে পারি। দেখুন আমি সিলেক্ট অল দিলাম, দেন ডিলিট দিলাম। এই যে ডিলিট করে ফেললাম। এখন ডিলিট করার পরে দেখেন আমার একটি নাম্বারও নেই, কিছু আছে এই নো কন্ট্যাক্ট। দেন আমি আবার যাব ওই যে সেম যেভাবে বললাম, কন্ট্যাক্টস থেকে আমরা সেটিংসে ক্লিক করব, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টে ক্লিক দিব। আগের বার আমরা ইম্পোর্টে নিয়েছিলাম, সুতরাং ওই ফাইলটি তৈরি হয়েছিল। এখন আমরা এসডি কার্ডে যাব, দেন নেক্সট ক্লিক করব। এরপর আমরা ফোন কন্ট্যাক্ট নেক্সট, আবার নেক্সট। এখন দেখুন সার্চিং হচ্ছে ওই ভি কার্ড ডাটাটার জন্য, ওইটা আসলে এখান থেকে নিবে। ইম্পোর্ট 1 ভি কার্ড ফাইল, আমার এখানে 2টি ফাইল আছে তার জন্য এরকম দেখাচ্ছে। তা আমি 1 দিচ্ছি, ওকে দেওয়ার পরে এই কন্ট্যাক্ট ভিসিএস আমি 001টা নিচ্ছি না, আমার আগের যে কন্ট্যাক্টগুলো আছে আমি সেটা চুজ করলাম 001 ভিএফসি। এখন আমার দেখুন সবগুলো নাম্বার আবার আগের মতো চলে আসবে, একটু সময় নিচ্ছে। দেখুন এই যে নাম্বার 135 আসতেছে, আরও বাকিগুলো লোডিং হচ্ছে, একটু ওয়েট করেন। আশা করি সবগুলো নাম্বারে চলে আসবে। এই যে 204টা নাম্বার ছিল, 204টা নাম্বারে চলে এসেছে, খুবই ইজি। এখন দেখুন কিভাবে আপনি কোথাও কখনো হারিয়ে গেলে নাম্বারটা বা মোবাইলটা বা সিমটা যে কোনো সময় হারিয়ে গেলে কিভাবে আপনি এই নাম্বারগুলো আবার ফেরত পাবেন। ধরুন আপনার সিমটা হারিয়ে গেছে বা মোবাইলটা হারিয়ে গেছে, আপনি এখন কি করবেন, আপনার কাছে তো যে বলেছিলাম যে ভিএফসি ফাইলটা, ওই ভিএফসি ফাইলটা আপনি আগে থেকে আপলোড করে রাখতে পারেন ড্রাইভে। আমি আমার ড্রাইভে এই কন্ট্যাক্ট ভিএফসি ফাইলটা লিঙ্ক এখান থেকে আমি সেভ করে রেখেছি, যাতে আমি যদি কখনো সমস্যা হয় তাহলে আমি কন্ট্যাক্ট উইথ নোট জাস্ট এভাবে দিব, আমার ফোন কন্ট্যাক্টে নিব, হয়ে গেছে। দেখুন আমার এখান থেকে ইম্পোর্ট হয়ে সরাসরি আমার কন্ট্যাক্টে চলে এসেছে, এবং আমার 204টা কন্ট্যাক্ট দেখা যাচ্ছে। এই 204টা কন্ট্যাক্ট আশা করি কিছুক্ষণের মধ্যে ইম্পোর্টিং সাকিব। দেখুন এই যে ইম্পোর্ট হচ্ছে আমার এখান থেকে, ফিনিশ ইম্পোর্ট, বাস দেখুন 408টা হয়ে গেছে, ডবল। তার মানে আমার কন্ট্যাক্টগুলো আমি আবার ফেরত পাচ্ছি। এর মানে আপনি যখন যেখানে থাকেন না কেন, আপনার মোবাইল চুরি হয়ে গেলেও কোনো সমস্যা নেই, আপনি আপনার কন্ট্যাক্টগুলো ফেরত পেতে পারেন। আপনার মূল্যবান কন্ট্যাক্টগুলো আপনি সব সময় যত্নে রাখতে পারেন।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আশা করি ইনশাআল্লাহ। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করবেন।